আজ তোমাদের এক অপরূপ সৌন্দর্যে ভরা গ্রামীণ পরিবেশের মাঝে এক মন্দিরের দর্শন তোমাদেরকে দেখাবো। আমরা 3 বন্ধু, আমার সাথে ছিল পিন্টু এবং সৌমিত্র দাদা এবং আমি বীরভূম জেলার গদাধরপুর স্টেশন থেকে বাইকে করে 3 জন বেরিয়ে পড়েছিলাম ফাঁকা মাঠের মাঝখান দিয়ে সেই রাতভর গ্রামের মন্দিরটি দর্শনের জন্য। এবং রাস্তার দুপাশে ছিল সবুজ ধান ক্ষেত, যেটা একটা সৌন্দর্য বিশাল সুন্দর দেখাচ্ছিল। দুপাশের ঘন জঙ্গলকে পার করে একটা রাস্তা বেরিয়ে গেছে, ঢালাই রাস্তা, যেটা সেই মন্দিরে পর্যন্ত পৌঁছে গেছে। আর এই রাস্তাটি দ্বারকা নদীর উপর দিয়ে ঢালাই রাস্তা হয়ে সেটা যাবে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দূরে যে চূড়াটা আছে, সেই মন্দিরেই আমরা পৌঁছাবো। আর এখন নদীর উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ বা বাঁধ বলতে পারো, যেটা বন্যা হলে এটা ডুবে যায় এবং নর্মালে জল কম থাকলে তার উপর দিয়ে পারাপার করা যায়। আর ওই যে চূড়া মন্দিরটা দেখতে পাচ্ছ, এখন আমরা বাইকে করে সেইখানেই পৌঁছাবো। আর এই নদীটা তোমাদের পিছন থেকে দেখাচ্ছি, নদীটা পুরো দৃশ্য এটা। এবং এখন আমরা সামনের দিকে এগোবো। এই মন্দির এবং গ্রামীণ পরিবেশটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। যেই পরিবেশটি ছিল চারপাশে বিশাল ফাঁকা প্রান্তর, সবুজ ধানক্ষেত ও নির্জনতা, যেটা মন্দিরকে আবহাওয়াকে এক অদ্ভুত সৌন্দর্য এবং রহস্যময় প্রদান করে। সন্ধ্যা নামতেই গায়ের বুক জুড়ে এখানে নেমে আসে এক স্নিগ্ধ নীরবতা। দিগন্ত জোড়া মাঠ পেরিয়ে ধেয়ে আসে ফুরফুরান্ত এক হিমেল হাওয়া, যা ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে এসে আমার মনকে এক অজানা শান্তিতে ভরিয়ে দিচ্ছিল। আর গোধূলির এই রক্তিম আলোটি মন্দিরটিকে আরও সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছিল। এখানে আমরা 3 বন্ধু বাইক থেকে নেমে এখন মন্দিরের দিকে এগোচ্ছি। আর আমার পাশে ছিল এটা সৌমিত্র দাদা, যে আমাদের রেলওয়ে গেটম্যান। আর এই ফাঁকা মাঠ পেরিয়েই এখন মন্দিরটা তোমরা দেখতে পাবে। 3 জন অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। চারিপাশে ছিল সবুজে ঘেরা মাঠ এবং এর পাশেই কিছু ফুল বাগান, ফুল গাছ ছিল। তারপরে এখন মন্দিরটিতে আমরা পৌঁছাবো। এই মন্দিরটি ছিল ছোট্ট, কিন্তু তার সৌন্দর্য ও বিশালতা ছিল অনেক বড় ও গভীর। মন্দিরের পাশেই ছিল একটি জলের ট্যাপ, যা ভক্তদের জল পান করার জন্য। সত্যি বীরভূমের প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে যতই বলবো ততই কম হবে, এত সৌন্দর্যে ভরা। এবং দেখো চারিপাশে তাল গাছ দিয়ে মাঠের মাঝখানে একটা কতটাই সুন্দর লাগছে দৃশ্যটা। মন্দিরের এই মেঝেটি সুবিন্যস্তভাবে ঢালাই করা ছিল, যা পরিবেশটিকে অত্যন্ত পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও এক শান্ত গম্ভীর রূপ দিয়েছে। অনেক ভক্তরা এই মন্দিরটিকে দেখতে এসে খুব সহজেই স্বাচ্ছন্দ্য ও চলাফেরা করতে পারে ও বসে আরাধনা করতে পারে। মন্দিরের চারিপ্রান্ত জুড়ে সুশোভিত ফুলের গাছ ও যেন এক স্বর্গীয় পরিবেশ প্রদান করছিল। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের ছবি ও মন্দিরের গায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই লেখাটি ছিল, যা মনকে একটা ভীষণভাবে ছুঁয়ে দিচ্ছিল। 3 জন হাসি মজা করে কখন সময়টা পেরিয়ে গেল আমরা বুঝতেই পারছিলাম না। সত্যি করে মন্দিরে থাকার সময় মানুষের কখন টাইম চলে যায় বোঝাই যায় না। আমরা 3 বন্ধু মন্দিরের চারিপাশটা সুন্দরভাবে দেখছিলাম। মন্দিরের পাশে বিভিন্ন তার কাটা দিয়ে ঘেরানো রয়েছে, যেখানে ফুল গাছ সুন্দরভাবে গোছানো রয়েছে। আর আমি সেখানে বিভিন্ন গাছের পাতা, ফল এবং ফুল এগুলোকে ভীষণভাবে পর্যবেক্ষণ করছিলাম। তোমরাও দেখতে পাচ্ছ বিভিন্ন ফুল। সেই সময় মন্দিরের পর্যবেক্ষণে যিনি আছেন তাদের মধ্যে একজন এসে মন্দিরের লাইটটি বা আলোটি জ্বালিয়ে দিল। আর
তোমাদের এখন সুস্পষ্টভাবে ঠাকুরের মূর্তি এবং ছবিটি দেখাতে পারছি। সত্যি তোমরাও সময় পেলে এই মন্দিরটি এসে একবার ঘুরে যেও। এই পরিবেশটায় তোমরা এসে সকলে ভীষণ 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 খুশি হবে এবং মনটাকে ছুঁয়ে দেবে। মন্দিরের মাঠের পাশ দিয়েই আমি হেঁটে হেঁটে একটু সামনে গিয়েই দেখি যে নদীটি, সেই নদীটি ছিল দ্বারকা নদী। এখন তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা, এটা হলো দ্বারকা নদীর কূল। ও পাশেও একটা গ্রাম রয়েছে, আমি যে পাশে এসেছি সে পাশেও একটা গ্রাম রয়েছে। দুপাশে উন্নতিটা খুবই কম, মাঝে নদী যাওয়ার ফলে একটা পাশের দিকে একটু বেশি উন্নতি, একটা কম উন্নতি হয়েছে। স্টেশনের সাইডটা একটু বেশি উন্নতি। দেখো 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 দৃশ্য দেখো। এই সুন্দর পরিবেশ ছেড়ে সত্যিই আমার ফিরে যেতে ইচ্ছা করছিল না। এখন তোমরা পৌঁছে যাবে একটা গ্রামীণ পরিবেশ, যেটা মাঠের মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার পাশে মন্দির, আর মন্দিরের কাছে যে ফুল বাগান রয়েছে, কিছু বাচ্চারা সেখান থেকে ফুল পাড়ছে। আর এই মাঠের মাঝখান থেকে যে সরু রাস্তাটা চলে গেছে, এই রাস্তার ওপারেই আছে একটা বড় গ্রাম। আর এখানকার মানুষজন ছিল সত্যিই একটু ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। তারা আমাদের সঙ্গে ডেকে কথা বলছিল এবং আমরাও তাদের সঙ্গে সৌন্দর্য বজায় রেখে একটা ভীষণভাবে কথা বলছিলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে মাঠের যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের দৃশ্যটা সত্যি এখান দিয়ে যে ঠান্ডা হাওয়াটা আমাদের গায়ে এসে লাগছিল, সত্যি অসাধারণ অসাধারণ। ভিডিওটি ছিল মিনিট 7, তোমাদের সাথে করলাম অনেক বাদ। এবার ফিরবো ঘরে। এ দেখি নদীর জলও ছলছল করে, দুপাশে বয়ে চলে কুলকুল জল, মাঝে হেঁটে চলে একদল ঘাসের দল। নদীর ঢাল ছিল অনেক উঁচু, তাই দেখে আমরা বন্ধুরা হবেও না কো পিছু। নদীর জলে কিছু লোক করছে স্নান, তাই দেখে আমার মনে জাগছে শুধু গান। রোদের তাপে শুকাচ্ছে নদী, মনের কষ্ট বুঝতো যদি। সেতু পার হয়ে গাড়ি ছুটলো সুখে, রুমের দিকে 3 বন্ধু চললাম আমরা হাসি মুখে।